সে জল ভরছিল। চোখে মুখে এক অদ্ভুত মায়া। কাকা, আপনি কি বলতে পারেন ওই মেয়েটি কে? মেয়ে? পুকুর ঘাটে মেয়ে? আরে এই গ্রামের তো অর্ধেক মেয়েই ওই ঘাটে জল নিতে আসে। তুমি কার কথা বলছো ঠিক বুঝতে পারছি না। দাঁড়াও। দুর্গাদাস তড়িঘড়ি করে বাইরে এসে দেখে পুকুর ঘাটে রাধা নেই, সেখানে জল ভরছে তার নিজের মেয়ে রূপালী। দুর্গাদাসের মাথায় তখনই এক লোভী চিন্তা খেলে যায়। আরে রাজদীপ, তুমি যে মেয়ের কথা বলছো সে তো আর কেউ নয়, আমারই নিজের মেয়ে রূপালী। সেই তো ওখানে জল ভরছে। তা হঠাৎ আমার মেয়ের কথা জিজ্ঞেস করছো যে? আপনার মেয়ে? ও আচ্ছা আচ্ছা, না মানে এমনিই দেখলাম তো তাই। ঠিক আছে কাকা, আমি এখন আসি, কাজ আছে অনেক। সে কি বাবা, আজই চলে যাবে? এটা তো কোনো কথা হলো না। 2-3 দিন থেকে যাও, গ্রামের মুক্ত হাওয়া গায়ে মাখো। শহরের ওই দম বন্ধ করা পরিবেশে তো সারা বছরই থাকো, একটু আমাদের আতিথেয়তা গ্রহণ করো। না কাকা, আজ নয়, আজ সত্যি খুব তাড়া আছে। আমি না হয় আরেকদিন সময় করে এসে থেকে যাব। বাবা আপনার জন্য অনেক প্রণাম পাঠিয়েছেন, আমি চলি। রাজদীপ দ্রুত বাড়ি ফিরে যায়। তার মনের মধ্যে তখন শুধুই রাধার সেই শান্ত স্নিগ্ধ মুখচ্ছবি। সে বাড়ি গিয়ে সোজা তার বাবা বীরেন্দ্র মল্লিকের কাছে যায়। বাবা, আমি রঘুনাথপুর থেকে ঘুরে এলাম। জমির কাজ তো হয়েছেই, কিন্তু তার চেয়েও বড় একটা কথা আছে বাবা। আমি আজ ওই গ্রামে একটা মেয়েকে দেখেছি, আর আমি সিদ্ধান্ত নিয়েছি যদি বিয়ে করি তবে ওই মেয়েটিকেই করব। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। সে কি রে, তুই রঘুনাথপুরে গিয়ে মেয়ে দেখে এলি? তা কার বাড়ির মেয়ে? আমি কি চিনি তাকে? বাবা, তুমি যাকে ওই জমি দেখতে আমাকে পাঠালে, তোমার বন্ধু দুর্গাদাস রায়, আমি ওই তারই বাড়ির পুকুরঘাটে মেয়েটিকে দেখেছি। কাকা বললেন মেয়েটি নাকি তার নিজেরই মেয়ে। আরে বলিস কি, এত দারুণ সুখবর! দুর্গাদাস তো আমার ছোটবেলার জিগরি দোস্ত। তার মেয়ে তো আমার নিজেরই মেয়ের মতো। আর তুই যখন তাকে পছন্দ করছিস, তখন এর চেয়ে ভালো প্রস্তাব আর হতেই পারে না। আমি কাল সকালেই দুর্গাদেশের কাছে গিয়ে এই বিয়ের পাকা কথা বলে আসব। সেও এই প্রস্তাব শুনে আনন্দে লাফিয়ে উঠবে। পরদিন সকালে বীরেন্দ্র মল্লিক সপরিবারে দুর্গাদাস রায়ের জমিদার বাড়িতে এসে হাজির হয়। পুরনো বন্ধুকে দেখে দুর্গাদাস আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আরে বীরেন্দ্র, আয় আয়, কতদিন পর তুই আমার বাড়িতে এলি ভাই। তুই আজ অনেক বড় মানুষ হয়ে গেছিস। সে কবে আমরা একসাথে ব্যবসা শুরু করেছিলাম, আর আজ তুই শহরের নাম করা লোক। তোর পুরো পরিবারকে আমার বাড়িতে দেখে আজ আমার বুকটা গর্বে ফুলে উঠেছে। বন্ধু, আজ আমি শুধু তোর সাথে গল্প করতে আসিনি, আমি এসেছি একটা নতুন সম্পর্ক গড়তে। রাজদীপ তোর মেয়েকে দেখে খুব পছন্দ করেছে। সে তোর মেয়েকেই নিজের জীবন সঙ্গী হিসেবে চায়। আমি তাই রাজদীপের বিয়ের প্রস্তাব নিয়ে তোর দরজায় এসেছি ভাই। তুই কি আমার ছেলের হাতে তোর মেয়ের হাতটা তুলে দিবি? হে, তুই কি বলছিস বীরেন্দ্র? এ তো আমার পরম সৌভাগ্য। তুই আমার বন্ধু ছিলি, আজ বেয়াই হবি। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? আমি এক কথায় রাজি। তোর ছেলের হাতে আমার রূপালীকে তুলে দিলে আমি মরেও শান্তি পাবো। দাঁড়া, আমি এক্ষুনি রূপালীকে ডেকে আনছি। ও রূপালী, মারে একটু বাইরে আয় তো মা, দেখ কে এসেছি। দুর্গাদাসের ডাকেই রূপালী সেজে গুজে বসার ঘরে এসে দাঁড়ায়, কিন্তু তাকে দেখেই রাজদীপের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কাকা, এ কি? এ তো সেই মেয়ে নয়। আমি তো পুকুর ঘাটে যাকে দেখেছিলাম সে তো অন্য একজন। তার চেহারা অন্যরকম ছিল। আমি তো একে দেখিনি। রাজদীপ বাবা, তুমি কি বলছো এসব? তুমি তো কালই বললে পুকুর ঘাটে যে মেয়েটি জল ভরছিল তাকে তোমার পছন্দ হয়েছে। আমার মেয়ে রূপালী তো কালোখানে ছিল। তুমি হয়তো দূর থেকে ভালো করে খেয়াল করনি, চোখে ধাঁধা লেগেছিল হয়তো। ভালো করে তাকিয়ে দেখো বাবা, এই রূপালী আমার একমাত্র মেয়ে। না কাকা, আমার কোনো ধাঁধা লাগেনি। আমি খুব স্পষ্ট দেখেছি। আর আমি যেই মেয়েটিকে দেখেছি সেই মেয়েটি নয়, আমার খুব ভালো করে মনে আছে। ও আচ্ছা আচ্ছা, রাজদীপ বাবা, বুঝতে পেরেছি। ওই ঘাটে তো অনেক সাধারণ ঘরের ঝি চাকরানিরাও আসে। তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। তুমি চিন্তা করো না, আমি পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে সেই মেয়েটিকেই তোমার সামনে এনে হাজির করব। রাজদীপ, এসব কি বলছিস তুই? তুই আমাকে বললি দুর্গাদাসের মেয়েকে তোর পছন্দ, তাই আমি বন্ধুকে কথা দিলাম, আর এখন তুই বলছিস অন্য মেয়ের কথা।
রূপালীর মতো এমন গুণী সুন্দরী মেয়ে তুই আর কোথায় পাবি? আমি এসব কিছু শুনতে চাই না। বিয়ে তোকে রূপালীর সাথেই করতে হবে। না বাবা, আমি রূপালীকে বিয়ে করতে পারবো না। আমি যাকে দেখেছি আমি শুধু তাকেই চাই। সে সাধারণ ঘরের হলেও আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তুই যখন এতই জেদ ধরেছিস, আমি তোকে 7 দিনের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুই যদি তোর ওই স্বপ্নের মেয়েকে খুঁজে বের করতে পারিস তবে ভালো, আর না হলে আমার বন্ধুর কথা রাখার জন্য তোকেই এই রূপালীকেই বিয়ে করতে হবে। চল, এখন বাড়ি চল। আমাকে ক্ষমা করিস বন্ধু, ছেলের মাথায় একটু ভূত চেপেছে, আমি ওকে বুঝিয়ে দেব। রাজদীপ আর বীরেন্দ্র চলে যেতেই দুর্গাদাস রাগে ফেটে পড়ে। সে ছক কষে কিভাবে রাধাকে গ্রামের বাইরে বের করে দেওয়া যায়। হারাধন, বেরিয়ে আয় বাইরে। অনেক দয়া মায়া দেখিয়েছি তোকে। তোর ছেলে মারা গেছে বলে এতদিন আমি চুপ ছিলাম, কিন্তু তুই তো আমার সেই ভদ্রতার সুযোগ নিচ্ছিস। আমি তোকে যে 2 দিনের সময় দিয়েছিলাম তা কবেই পার হয়ে গেছে। কই আমার টাকা তো তুই দিসনি। আর যদি তুই আমার টাকা কড়ায় গন্ডায় না মেটাস তবে এক্ষুনি এই বাড়ি খালি করে দে। আমি এই ভিটে দখল করে আমার পাওনা উসুল করব। দোহাই জমিদার বাবু, আমাকে আর কটা দিন সময় দিন। আমি আর আমার মেয়ে দিন রাত খেটে আপনার সব টাকা শোধ করে দেব হুজুর। আমার তো ছেলেটাও চলে গেল, এখন আমাদের পথে বসানো ছাড়া আর কোনো উপায় কি নেই বাবু? একটু দয়া করুন। দয়া? কিসের দয়া? আমি কি এখানে দান করতে বসেছি? একদম চুপ, আর একটা কথাও নয়। তুই যদি ভালো ভালোই জিনিসপত্র নিয়ে গ্রাম ছেড়ে না যাস তবে আমার এই পেয়াদারা তোকে আর তোর মেয়েকে চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। যা, এক্ষুনি বেরো। পার্ট 2 দেখতে চাইলে সাবস্ক্রাইব করে কমেন্ট করো তাড়াতাড়ি।